বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি বাজারে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, মাছ, মুরগি, শাকসবজি অনেক দাম কমে গেছে সাধারণ মানুষ বলছে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই কমাতে সাধারণ মানুষ এবং ক্রেতা বিক্রেতা কে খুশি বা কার মনে কষ্ট বা আনন্দ, সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন জেনে আসি আমাদের আজকের যখন তখনে। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। ভাই কেমন আছেন? ভালো ভাই। কিন্তু আপনি এখানে কেন ভাই? মুরগির জন্য আসছিলাম ভাই। আচ্ছা, মুরগি কেমন কি দাম বুঝছে? দাম এখন একটু কমছে আর কি, অতটা কমে নাই। মানে কেমন আগের তুলনায়? সময় লাগবে সম্ভবত কমতে, মনে হয় আগের তুলনায় একটু কম। তা সেক্ষেত্রে কি আমরা খুশি নাকি? বসে আর একটু কমতে হবে, কারণ এখন দ্রব্যমূল্যের যে দাম, আচ্ছা, এটা তো আমাদের এখনো হাতের মানে নাগারের বাহিরে, মানে এখন হাতের কাছাকাছি আসে না। আসে না, একটু সময় লাগবে আগে তো সম্ভবত। এখন মুরগি কত ভাইয়া? 160 টাকা। তার মানে এটা তো কয়েকদিন আগে 200 টাকা ছিল নাকি? হ্যাঁ, তার মানে আরো এখন বাড়তি ছিল। কেজিতে 40 টাকা কমে গেছে। তো হ্যাঁ সেই হিসাবে তো কিছুটা হাতের মধ্যে আছে নাকি? অবশ্যই একটু কমছে, কেন এখানে মুরগি কমছে কিন্তু অন্য অন্য দ্রব্যমূল্য তো দাম, যেমন চাইলের দাম কমে নাই, মাছ মাছ তো সেই আগের মতোই দাম আছে। আর অন্য অন্য যে না, আমরা ডাল, দেখলাম তেল, যে শাকসবজিও অনেক। পেঁয়াজ, তারপরে রসুন, এগুলোর দাম কমে নাই। আচ্ছা, যেগুলো বিদেশ থেকে আনতে হয় এগুলো তো কমতে একটু সময় লাগবে। না, আমাদের বিদেশ থেকে তো আনে, এটা ঠিক আছে, কিন্তু দেশের তো অনেক পণ্য এখনো দাম কমে নেই। এখনো কিছু কিছু জায়গায় সিন্ডিকেট সম্ভবত আছে না, তো দাম কমার আচ্ছা, কথা, কিন্তু এখনো ওইভাবে কমে নাই। এখন যেহেতু এখন একটা নতুন সরকার নতুন ভাবে এবং ছাত্রছাত্রীরা যেভাবে নতুন ভাবে বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক এর নিয়ম শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য কেমন হলে আপনারা খুশি হন? না, দ্রব্যমূল্য আমাদের চাওয়াতে এইটাই, আমরা সাধারণ জনগণ, আমরা দ্রব্যমূল্যের দামটা কমবে, আমাদের মানে আয়তনের ভিতরে থাকবে, যাতে আমরা 4টা ডাল ভাত খেয়ে ভালো থাকতে পারি, এটাই তো আমাদের চাওয়া, আর তো কিছু না। দেশ ভালো থাকুক এবং দেশের, আর রাজনীতির বিষয়ে আমরা কোনো দলের পক্ষ না বিপক্ষ না, দেশের এবং জনগণের জন্য যারা কাজ করবে তাদের পক্ষে আমরা, আর যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে, দেশের কল্যাণে যারা কাজ করবে তাদের পক্ষে আমরা, এটাই আমাদের চাওয়া। এই হলো বিষয়। আর আমরা চাই শান্ত থাকুক সবকিছু, দেশের মানুষ, এই দেশ তো আমাদেরই সবার, আমরা সভ্যভাবে চলতে চাই, যে কেউ যেন দুর্নীতি না করতে পারে, সিন্ডিকেট এগুলোর যেন না করতে পারে। মানে হ্যাঁ সর্বোপরি আমরা চাই সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ, অবশ্যই যেখানে সুন্দর একটা আমাদের সমাজ চাই। সবারই জিনিসপত্রের দাম কম থাকবে হ্যাঁ, এবং হ্যাঁ। আমাদের ইনকামও থাকবে। অবশ্যই। তা নাহলে সব জিনিসের দাম কম হলে আমার আপনার ইনকাম নেই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা চলবো কিভাবে? সেটাই, অবশ্যই ইনকামও থাকতে হবে। মানে দাম, মানুষের জীবনের যাতে সঠিক গতি হ্যাঁ, একটা সেটাই। স্বাভাবিক থাকে। অবশ্যই অবশ্যই। খুব ভালো লাগলো। নতুন সরকার আসছে, অবশ্যই ওনাদেরকে স্বাগতম জানাই। ওনারা আশা করি ভালো কিছু করবেন, এটা আমরা আশা রাখি। আর ছাত্ররা যেটা করছে এটা ঠিক আছে, এটা তো খারাপ কিছু করে নাই, সবারই তো দেশ প্রেমের পরিচয় দিছে। এখন আশা করি ভালো কিছু হবে, আচ্ছা, আমরা আশা করি। এখন অনেক সময় আপনি একজন শিল্পী, আমরা জানি আপনি গান, কিন্তু দ্রব্যমূল্যের দাম এত বেশি ছিল, মানে একটা সিন্ডিকেট ছিল বা কিছু সময় মন খুলে গানও গাইতে পারেন নাই। এখন তো পরিবেশটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা তো আসলে স্বাভাবিক হয়নি, যেমন আমার নিজের স্টুডিও আছে, আমি গান করি, আসলে আমার জন্য এখন চলাটা অনেকটা মুশকিল ছিল। এখন পরিস্থিতি ভালো হলে অবশ্যই ভালো কিছু হবে। আমরা আসলে যে কোনো ক্রাইসিস দেখা দিলে তো আমরা সঙ্গীতের সমস্যাটা বেশি হয়। যেমন আমার স্টুডিওতে প্রতি মাসে যে একটা ইনকাম ছিল, এটা আবার অর্ধেকের নিচে নেমে আসছে। আবার এই মাঝখানে যে সমস্যাটা গেল, সারা বাংলাদেশে যে একটা ঝামেলা গেল, এটা তো আমাদের কাজকাম টোটালি বন্ধ ছিল। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, পরিস্থিতি ভালো হোক, মানে ভবিষ্যতে ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হোক, ভালো এটাই হোক। অবশ্যই আমরাও আশা চাই রাখি, আপনাদের আশা গান বাজনা বেশি করে হোক। রাখি। অবশ্যই যখন গান বাজনা স্বাভাবিকভাবে হবে তখন তো গান গাইবেন। অবশ্যই গান তা তো সেটা গাইবো। কি এক লাইন আমার দর্শকদের একটু শোনাই দেবেন? এখন রাস্তাঘাটে আসলে গান এক লাইন।
অন্তরে অন্তর মিশাইয়া ভালোবাসার গান শুনাইয়া রাখবো তোরে বুকের ভেতরে, ও জান রে অনেক বেশি ভালোবাসি তোরে, শোনা জান রে অনেক বেশি ভালোবাসি তোরে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমার নিজের গান নিজে লেখা, নিজের লেখা, জি, নিজের জি, জি। সুর এবং নিজেই গাইলেন। আসলে এই পরিবেশে তো গান করা হয় না। তারপরে অনেক ভালো হয়েছে এবং ওনার অবশ্যই। গানের রেশ ধরে আমিও বলতে যাই, ও জান রে ভালোবাসি আমার এই বাংলাদেশকে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই আমরা সবাই দেশকে দেশটাকে ভালোবাসবো। অবশ্যই অবশ্যই। ওকে, অনেক ভালো থাকবেন ওকে ভাই। ভাই, thank you। বন্ধুরা চলুন দেখা যাক আমাদের বাজার নিয়ে আর কার কি ভাবনা, দেখে আসি। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি এখানে কি করতে আইছেন? এখানে মুড়ি কিনতে আইছি। মুরগি কত বলে? 260। দেশিটা না জি। সোনালী? সোনালী। তা সেক্ষেত্রে কি দাম বেশি না কম? কম। কম। তাতে কি আপনার খুশি? অবশ্যই তাই মুখে হাসি নেই কেন? খুশি। আচ্ছা, আপনার নাম কি ভাই? মোহাম্মদ খায়রুল ইসলাম। খায়রুল ভাই। বন্ধুরা এই খায়রুল ভাইয়ের মতো আমরা অনেক ভাইদের কাছে জিজ্ঞাসা করবো বা বোনরা যদি থাকে, তো এই কিছুদিন আগে তো মুরগির দাম আরো বেশি ছিল। জি। মুরগি না, আর অন্যান্য জিনিসের দাম অনেক কিছু বেশি তো ছিল। এখন যে একটু জিনিসপত্রের যে দাম কম, তাতে করে সাধারণ মানুষরা কি কষ্ট পাচ্ছে না খুশি হচ্ছে? তারা খুশি হচ্ছে। খুশি। অবশ্যই আপনারাও তো খুশি? অবশ্যই ও, তো সেই ক্ষেত্রে আপনারাও তো মানে হ্যাপি সবাই। অবশ্যই। তা আপনারা কেমন চান, বাংলাদেশটা কেমন চান? ভালো চাই। ভালো চাই মানে যেভাবে চলছে এভাবে সুন্দরভাবে চলছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সব সুন্দরভাবে চলছে। আচ্ছা। সব জায়গায় নিয়মকরণ হয়ে গেছে। মানে এই যে খুব নিয়ম, সুন্দর। তো এই যে আপনি আর কি করেন? আপনি আমি কাজ করতাম এমব্রয়ডারি। এমব্রয়ডারি কাজ করেন। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো। আপনার নামটা কি? আমার নাম খায়রুল, মোহাম্মদ খায়রুল ইসলাম। খায়রুল ভাই। তা খায়রুল ভাই, এই যে এখন তো যেহেতু জিনিসপত্রের দাম কমে গেছে, মানুষ অনেক খুশি এবং আপনিও আনন্দ পাচ্ছেন, হ্যাঁ, অনেক তো আনন্দ। সেই আনন্দে কি আমার দর্শকদেরকে একটা গান টান শোনায় দেবেন? অবশ্যই। হ্যাঁ? ব্যান্ডা ছাড়া তা কিছু এইভাবে গান গেলে আরে আমাদের অনুষ্ঠান হচ্ছে যখন তখন, বুঝছেন? কি বললাম, অনুষ্ঠানের নাম কি? যখন তখন। তার মানে যখন তখন যা খুশি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। একটা গান শোনায় দেন, যে আমার দর্শকরা সব আছে। যার কারণে সারলাম আমি জগৎ সংসার, আহা, তবু সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, তুই কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নেই নিতে আসবো আমি, নিতেই তোর খোঁজ। জলে নিবে জোনাকি দিয়ে যায় আলো, তোর ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। জলে নিবে জোনাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। এই রে এই বরা দুছো নাই তুই কার পাশে, তুই কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে। এই ভরা দুছো নাই তুই কার পাশে, তুই কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতেই তোর খোঁজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতেই তোর খোঁজ। বাহ, অনেক সুন্দর। এটা কি বান্ধবীরে গাইলেন? হ্যাঁ, হ্যাঁ, মানে এই গানটা শুনে মানে কি একজনের সাথে প্রেম ছিল তার কথা মনে পড়লো নাকি? অবশ্যই। হ্যাঁ, তো তার সাথে কি বিয়ে হয়েছে নাকি না? বিয়ে হয়েছিল, সে চলে গেছে। মানে আপনার সাথে বিয়ে হয়েছিল? জি। তারপর সে আপনার সাথে চলে গেছে? হ্যাঁ। মানে এখনো সেই দুঃখটা মনে আছে, তাই তো? অবশ্যই। আচ্ছা, তা সে যদি এখন চলে আসে তাহলে কি তাকে আবার গ্রহণ করবেন? বনের পাখি যখন উড়ে জায়গা তখন তো আর খাসা যায় না। খাসার পাখি খাসাতে উড়ে জায়গা, যেমন এই খাসার পাখি কি আর বন ঘাসা যায়? তাও অবশ্য ঠিক, কিন্তু জিনিসপত্রের দাম একসময় বেড়ে গেছিল, এখন যেহেতু কমে গেছে, তার জি। মানে এমন তো সে ফিরে আসতে পারে। অবশ্যই। আমার সুন্দর দেশ চলতেছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতেছে, মানুষ চলাফেরা করতে সুন্দর ভাবে, ঠিক আছে, এটাই আমরা চাই। ওকে, আপনি অনেক ভালো থাকবেন, আর আপনার সে ভালোবাসার মানুষটা যেন ফিরে আসে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। চলুন সামনের দিকে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? জি ভালো। হাতে কি এটা? ইলিশ মাছ। কোন কি আপনি আমারে জিজ্ঞেস করেন, আপনার মতো বোকা লোক আছে কোন? না। না না, আমি তো বোকা সেই কথা বলছি, কারণ ইলিশ মাছ এটা চেনে না, এটা পৃথিবীর এমন কোন লোক নেই।
তো কেমন এখন মাছের দাম? মাছের দাম 1 কেজি 250-300 গ্রামের দাম এটি 1800 টাকা কেজি। আচ্ছা, এটা কি এখন একটু কমছে? তা কমছে না, আগে তো 2600-2800 টাকা কেনা পড়তো যেখানে আনসিজন ছিল, আচ্ছা। আর এখন সিজন থেকে এটার দাম কম। তার মানে অনেকটা কম তো। হ্যাঁ অনেক কমই, 1200-1500 টাকা কম আচ্ছা, কেজিতে। সামনে যেহেতু আরো মৌসুম ভরা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি আরো কমার হ্যাঁ, সম্ভাবনা মাছ আছে? মাছ নদীতে পড়লে আরো কমবে। আচ্ছা, মাছ যদি দাম কম হয় তাতে কি আপনারা খুশি নাকি? হ্যাঁ খুশি, একজনের দুইটার জায়গায় 4টা নিবে, আচ্ছা, ঠিক আছে। আর যদি দাম বাড়তি হয় তাহলে একজনে একটা নিবে মেহমানদারি করার জন্য, আপনাদের বেচা কেনাও কম কম হবে। আর তখন সিজন হইলে তো একজনের 2টা-4টা বেশি নিবে। আচ্ছা। কেলেগাই সিজনেই তো ফল যেরকম সিজন, মাছেরও একটা সিজন আছে ইলিশ মাছের। এই ইলিশ মাছ এই সিজনেই বেশি খায়। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনি তো বেচেনি, জি। এটা নিয়ে খান মাঝে মধ্যে? না অতটা খাওয়া পড়ে না আর কি। বেতনের কর্মচারী তো অত খাওয়া পড়ে না। দাম বেশির কারণে খাওয়া না না, ওরা একটা মাছ নিলে আমার তো 1200 টাকা বেতন, আমি একটা মাছ তো 1200-1400 টাকা দিয়ে নিয়ে খাওয়া সম্ভব না। আচ্ছা, আমার নিতে হয় ছোটটি, আমার ছোটটি যেরকম একটা কাটলে জানি 6-7 পিস হয়। আচ্ছা, সেই ছোট মাছের দাম কত, যেটা 2টা ওটা কেজি? 2টা কেজি ওগুলা 800-1000। আচ্ছা, তার মানে বিভিন্ন পদই আছে, বিভিন্ন বিভিন্ন সাইজ পদ আছে, নোনা পানির মাছ আছে, সাগরের মাছ আছে, চাঁদপুর বরিশালেরও আছে। ঠিক আছে, সবচেয়ে ভালো ইলিশ কোথায় হয়, কোন জায়গায়? সবচেয়ে বরিশাল আর হলো চাঁদপুরের মাছ ভালো ওটি মাছ একটু গেরান কয় আর কি, এবং দামও বেশি। দাম একটু বেশি, সামান্য বেশি, আচ্ছা, আচ্ছা। 200-300 টাকা ডিমান্ড। এই যে ইলিশ মাছ বেচেন, কেমন লাগে আপনার? হ্যাঁ বেশ, সিজনে ভালো লাগে, সিজনে বেশি নেয় যেন, আচ্ছা, আর অন সিজনে তো একটার বেশি নেয় না কেউ। মানে আপনারাও চান যে যেভাবে একটু কমছে আরো একটু বেশি হ্যাঁ কমুক, আরো কমলে পাবলিক খায় শান্তি পাইবো। এবং আপনারাও খেতে পারবেন। হ্যাঁ আমরাও খাইতে পারবো। ঠিক আছে, অনেক ভালো থাকেন। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এই ইলিশ মাছটার আরেকটা কি নাম বলা হয়? ইলিশ মাছ তো রূপালী ইলিশ বলে। রূপালী বলে, হ্যাঁ, মানে রূপালী ইলিশ, তাই তো? জি জি। আচ্ছা, ইলিশ মাছ মানে রান্না করতে কি কি লাগে? রান্না কেউ সর্ষা দিয়া খায়, কেউ কচু দিয়া খায়, কেউ হইলো গিয়া ওই যে জাল দিয়া খায়, কেউ ভাজা খায়। আচ্ছা, অনেকে তো আসে কিনতে আপনার কাছে, অনেকে জিজ্ঞাসা করে না ভাই কিভাবে রান্নতে হবে একটু কয়ে দেন, এরকম কেউ কয়? হ্যাঁ কয়, সেটা কয়ে দিতে হবে। হ্যাঁ কয়ে দেই, যে যেটা দিয়া খায়, ওই যে আইটেম যেটা বলছি ওইভাবে। আচ্ছা, আপনার নামটা ভাই? আব্দুল সালাম। সালাম ভাই, আপনার কোথায় দোকান, কোথায় আসলে আপনার ইলিশ মাছ পাবে? এটা হলো রামপুরা বাজার আসলে পাবে। পাবে না? জি। আচ্ছা বন্ধুরা, সালাম ভাইয়ের কাছে আসলে একটা সালাম দিবেন আর ইলিশ মাছ নিয়ে যাবেন, দাম একটু কম রাখবেন। জি। ওকে, অনেক ভালো থাকবেন। 80 টাকা কেজিতে লাভ রাখবো। ওকে ওকে, অনেক ধন্যবাদ। চলো নিয়ে যান। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছেন আপনারা? হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো। এই আপনাদের তো মুরগির ব্যবসা নাকি? জি। তো আপনার নাম কি? আমার নাম মিজান। মিজান, আপনার নাম? আব্দুর রহিম গাজী। তো কেমন এখন মুরগির দাম? আগের থেকে অনেক কম, এখন কেমন কেজি? কেজি 160 টাকা সোনালি, ব্রয়লার হচ্ছে 160 টাকা, আর সোনালি হচ্ছে 260 টাকা, আর লেয়ার হচ্ছে 330 টাকা, আরো কম? আর দেশি হচ্ছে 500 টাকা। তাহলে তো অনেক কমছে আগের জি তুলনায়। আলহামদুলিল্লাহ। তো এই যে মুরগির দাম কমাতে আপনারা কি খুশি নাকি কষ্টে? আমরা খুশি, আমরা খুশি। কারণ এখন কি বেচা কেনা বেশি? না, হ্যাঁ মোটামুটি ভালোই ইনশাল্লাহ। যেহেতু জিনিসপত্রের দাম কমছে, আপনাদের তো কিনে খাওয়া লাগে, অবশ্যই তা সেক্ষেত্রে আপনাদের তো খেতে কোনো না, এখন সব- সুবিধা। তা আপনারা কি কেমন চান এখন দাম যেমন মোটামুটি? আরো কমলে আমাদের অসুবিধা নাই তো, আমরা যেরকম আনুম সেরকম বিক্রি করবো। আপনারা এক কেজিতে কেমন লাভ করেন? আমরা 10 টাকা 12 টাকা এরকম লাভ করি। এটাই তো মেলা। আচ্ছা, তো কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা দোকান? সকাল 8টা থেকে রাত 1 পর্যন্ত। মানে মোটামুটি সব 8টা থেকে রাত 11টা পর্যন্ত আছেই মুরগির দোকান। মুরগির দোকান। খুব ভালো থাকবেন। আর বিষয়টা হলো যে যারা এই মুরগির চাষবাস করছে তারা কি লাভবান? এটা মোটামুটি আছে, লাভবান আছে। হুট করে যে মুরগির দাম কমে গেল, এটার কারণটা কি? এটা বুঝতে হয় না, এটা সিন্ডিকেট করছে, সিন্ডিকেট করছে, আমার সিন্ডিকেটে কমাই সিন্ডিকেট দিয়েছে। কমাইছে। আগে তো সিন্ডিকেট আসলে অন সিন্ডিকেট নাই, আচ্ছা, সেই ক্ষেত্রে কমে এই গেছে। আছে কমতে। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকেন। কিন্তু যখন কাস্টমাররা কিনতে আসবে ওইখানে আপনারা দুইজন সিন্ডিকেট করে তো আবার দাম বাড়াই দেবেন না না? না 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 না, আমাদেরকে রেট দেয়া গেছে, আবার রেট অনুযায়ী বিক্রি করতেছে। মানে যেদিন যেমন কিনবেন আমরা যদি আমদামি হবে, আবার এই আমদামি হিসাবে আমরা বিক্রি করি। ঠিক কম আছে। আনতে হলে কম বিক্রি করবো। ওকে, অনেক ভালো থাকবেন আপনারা। ওকে, চলুন না এগিয়ে যান। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। ভালো আছি দেখি তো আপনাদের কাছে ছুটে আসছি। তো বিষয়টা হলো আপনার কিসের দোকান এটা? আমার এটা ইলেকট্রিক হার্ডওয়্যার। ইলেকট্রিক হার্ডওয়্যার। তো বর্তমান সময়ে তো জিনিসপত্রের দাম অনেক কম, না কমছে কি? অনেক কম না,
সামান্য একটু কমছে, তুলনামূলক আগে যা ছিল তার চেয়ে হয়তো 10 টাকা 5 টাকা 20 টাকা এরকম কমছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি আপনারা খুশি নাকি আরো লস কমতে হবে। লস আপনার? আরো কমতে হবে। মানে আপনাদের কি ইলেকট্রিক জিনিসেরও কি দাম কি একটু কমছে? না, ইলেকট্রিক জিনিসের দাম কমে নেই। কারণটা কি? চায়না থেকে ইম্পোর্ট করতে হয় তো ম্যাক্সিমাম আইটেমই। ডলারের দাম বাড়তে থাকলে ইলেকট্রিকের প্রোডাক্টের দাম বাড়তে এমনিতে হবে। মানে সেই ক্ষেত্রে হলো যারা ইলেকট্রিক জিনিস কেনাকাটা করবে তাদের খুব একটা কমেনি। না, কিন্তু বাড়ছে আগের চেয়ে। বাড়ছে। আপনাদের কি বেচা কিনা বাড়ছে নাকি? না, বেচা কিনা থমথমে পরিস্থিতি। লোকজন ভয়ে কম মনে কম বেরোচ্ছে। আর যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা দেখলাম কিছু কমছে, তো কিছু সেক্ষেত্রে মানে সামান্য কমছে, যেটার দাম 120 টাকা ছিল ওটা 110 টাকা হয়েছে, 10 টাকা কমছে, মানে 10%ও না। এখন আপনারা কেমন কমলে বা কেমন জিনিসপত্রের দাম থাকলে আপনারা খুশি হন? কি বলে এটা, এই যে বৈষম্যবিরোধী ছাত্র যে বাজার মনিটরিং করতেছে, ওরা বলছে পেঁয়াজের দাম হবে 70 টাকা, কিন্তু পেঁয়াজ এখন 120 টাকা করি। তো সেই ক্ষেত্রে তো এখনো 120 টাকা কিনবে 110 টাকা, এই তো। সেক্ষেত্রে এখনো অনেক বৈষম্যটা রয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা কি চান তারা যে বাজার মনিটরিংটা যদি করে ঠিক মতো? বাজার মনিটরিং আসলে দোকানদাররা তো কিনে নিয়ে আসে, ওদের কাছে না, একদম জায়গা মতো যেখানে আড়তদার ওইখানে যেতে হবে, মানে রুটে যেতে হবে কাজ করতে হলে। আপনি একজন সচেতন নাগরিক, সেই হিসাবে কেমন ভাবে চললে ভালো হয় আপনার মতামতটা কি? সিন্ডিকেট ভাঙতে হবে সর্বপ্রথম কাজ। যেমন আমাদের ম্যাডাম সিন্ডিকেট ধরে খাইতো, এগুলি বন্ধ করতে হবে। সিন্ডিকেট সবার আগে ভেঙে দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে ভাই। আপনার নামটা? আমার নাম রিপন। রিপন। রিপন ভাই একটা কথা বলছে যে সর্বপ্রথম সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আপনারা জানেন কম বেশি বিভিন্ন জায়গায় সেই সিন্ডিকেট বা দলীয় যে বিষয় আশয়গুলো ছিল, স্বৈরাচারিতা, সেই জিনিসগুলো কিন্তু এখন আস্তে আস্তে কমে গেছে। আশা করি আপনারা এবং সবাই আমজনতা এক হলে সেটা আগের মতো স্বাভাবিক একটা পরিস্থিতি থাকবে, নতুন একটা বাংলাদেশ আমরা পাবো। অনেক ধন্যবাদ রিপন ভাই। ওকে, তবে ইলেকট্রিকের মাল দাম একটু কমলে আপনি খুশি হন ইনশাআল্লাহ। চলুন আমরা সামনে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব ভালো আছি ইনশাআল্লাহ, দিলে আলহামদুলিল্লাহ। যাক, আপনি ভালো আছেন দেখে আমরাও খুশি। কেন আপনার দোকানে তো বিভিন্ন খাবারের আইটেম আছে। জি, কি কি খাবারের আইটেম আছে? আমার এখানে সকালে নাস্তা হয়, দুপুরে সিঙ্গারা মিঙ্গারা হয়, আর বিকেলে ভাজা পোড়া। ভাজা পোড়ার ভিতরে দেখলাম যে পুরি, চপ, তারপরে হলো আপনার সিঙ্গারা, জিলাপি, জিলাপি, নিমকি। নিমকি, এগুলো তো মোটামুটি এই এলাকার ভিতরে আপনার নাম করা। ইনশাআল্লাহ, দিলে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবাই এখানে ভালো। কি নাম বললে বোঝা যায় যে অমুকের দোকানে যাবো এরকম বলে নাকি? রামপুরা উলন রোড আবু সাইদ মার্কেট, হ্যাঁ, 105 নাম্বার দোকান। আচ্ছা, বললেই সবাই ছিল। আচ্ছা, এবং মোটামুটি তো সকাল থেকে রাত পর্যন্ত খোলা? জি, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, এখন আপনি পুরি একটা কত বেচছেন? আমি এই পূর্বের দামে বিক্রি করি 5 টাকা। 5 টাকা। কিন্তু এখন তো জিনিসপত্রের কি দাম আগের চেয়ে বেশি না কম? জিনিসপত্রের দাম সামান্য কিছু কমছে, তো আশা করি পরবর্তীতে আরো কিছু কম হবে মনে হয়, আমার ধারণা এটা, যে সরকারের বর্তমান সরকার যে উদ্যোগ নিচ্ছে, আশা করি ইনশাল্লাহ দিলে কম হবে। তাহলে তো আপনার জিনিসের দাম একটু কম বেচতে পারবেন বা একটু বড় সাইজ করতে পারবেন। জি, ইনশাল্লাহ দিলে আমার লক্ষ্য এটাই যে আমি কোনো কিছুর দাম বাড়াই নাই এবং বাড়াবো না, এবং আমার এখানে উন্নত মানের সিঙ্গারা, বোম্বাই মরিচের সিঙ্গারা এবং ভালো জিলাপি, হ্যাঁ, এখানে পাওয়া যায়। এটা এলাকাবাসী, আশেপাশের লোক সবাই জেনে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, এই যে বোম্বাই মরিচ দিলে কি স্বাদটা ভালো হয়? স্বাদটা ভালো হয়, পারফিউমটা ভালো হয়, হ্যাঁ, এই জন্য সবাই খায়। আমি দোকানে বিক্রি চেয়ে পার্সেল বিক্রি করি বেশি, বিভিন্ন জায়গায় বাসা। জি জি জি। আচ্ছা, তো আপনারা চাচ্ছেন কি জিনিসপত্রের আর একটু দাম কমুক? আর একটু কমলে আমি খাইতে পারবো, আবার স্টাফকে বেশি দিতে পারবো, এটা হলে আমার জন্য একটু ভালো হয়। হ্যাঁ, আমি পাবলিকেরও সুন্দরভাবে মেনটেন করতে পারবো। আচ্ছা, তো আমরাও সেটা চাই। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ ভাই। বন্ধুরা দেখছেন, শহীদুল্লাহ ভাই কিন্তু মানে জিলাপি, সিঙ্গাড়া, পুরি, পেঁয়াজু বেচতে বেচতে উনি বুড়ো হয়ে গেছে। এই চুল এক সময় কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। এক সময় দাড়ি ছিল না, এখন দাড়ি হয়ে গেছে। বয়সও প্রায় 60-এর কাছে না ভাই? 59 বছর। 59 বছর, মানে 60-এর কোটায় চলে গেছে, কিন্তু ওনার দোকান আছে। আপনারা বেশি বেশি করে এই এলাকায় যদি আসেন, এই ভাজা পোড়া খাবেন শহীদুল্লাহ ভাইয়ের দোকানের। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যদি একটু জিনিসের দাম কমে যায় আর একটু বেশি,
তাহলে আরো সাইজটা বড় হবে। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, যারা এখনো আসেনি তাদেরকে কি একটু দাওয়াত করে দেবেন আপনার দোকানে? অবশ্যই অবশ্যই সবাই আসবেন, এইখানে জিনিস খুব ভালো, আল্লাহর রহমতে আপনারা খাইলে বুঝতে পারবেন আমার জিনিসের মান কেমন। আচ্ছা ভাই, অনেক ভালো থাকবেন। আমাদের যখন তখনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। আসসালাম। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছেন আপনি? জি ইনশাল্লাহ ভালো। মানে আপনার তো মুদি দোকান। জি জি। কি কি আপনার দোকানে আইটেম আছে? সব আইটেম আছে, মানে মুদি আইটেম সব আছে। আসলে দেখেন আমার দিকে একটু তাকান, আমি কত বোকা লোক। জি। মানে মুদির দোকানে কি কি আইটেম আছে এটা কেউ জিজ্ঞেস করে, কয়েকশো আইটেম বা হাজার আইটেম, এটা জিজ্ঞেস করলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো এখন জিনিসপত্রের দাম কেমন? জিনিসপত্রের দাম আগের সাথে কিছুটা কম কমতে শুরু করছে আর কি সবকিছু। আচ্ছা, তো এই জিনিস কমাতে কি আপনারা খুশি নাকি আপনারা লস আপনাদের? না খুশি, অনেক খুশি। মানে জিনিস কম, দাম কম হলে একটু কেনা বেচা বেশি হয়। বেশি হলে মানুষ, আমাদের ইনভেস্টও কম লাগে আর কি, একটু ইয়া হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় যে তারা যে একটা দাম বেঁধে দিচ্ছে ছাত্ররা, তো সেই দামের সাথে কি আপনারা কি ওইভাবে অ্যাডজাস্ট করে বেচা কিনা করতে পারছেন? না এখনো পুরোপুরি ওইটা হয় না, এখনো সমন্বয় হয় না, যেহেতু মাল পুরোপুরি এখনো রেডি মাল আসে নাই। তার মানে সামনে হবে আর কি, আস্তে আস্তে আশা করি এরকম। তো আপনার তো যেমন অনেক মাল আপনাদের আগে কেনা আছে, তো এখন যদি নতুন করে মালের দাম পড়ে যায় তখন তো ওর সাথে অ্যাডজাস্ট করে বেচতে হবে। হ্যাঁ পারবো। সেই ক্ষেত্রে তো আপনাদের লস হবে নাকি? না না লস হবে না। যে মালগুলো আগে কিনা আছে আপনার, ওগুলো তো আগে বিক্রি করে ফেলবো। আচ্ছা, তো আপনারা তো চাইবেন যে জনগণের জিনিসপত্রের দাম কম হোক। জি নাকি? অবশ্যই চাইবো। আপনার মাল নিয়ে আসেন কোথা থেকে? মাল আসে যে আমরা যেমন এই আলু পেঁয়াজ শ্যামবাজারের থেকে আনি, ডাউল এগুলো মৌলভীবাজার থেকে আনি। মানে বস্তা বস্তা আনলে কম হয় আর চাউল সব বাবুবাজারের থেকে আনি আর কি। তো একটা মুদির দোকানে তো ভ্যারাইটিস রকম আইটেম থাকে এবং বিভিন্ন বাজার থেকে আনতে হয়। জি জি জি। এই যে সকাল থেকে সারাক্ষণ, এটা তো একটা পরিশ্রম কাজ অনেক। জি জি পরিশ্রমের কাজ। অনেকে বলে যে মুদির দোকান করছে বহু টাকা লাভ করে, তো আপনি কি মনে করেন? না না ওরকম লাভ না, মোটামুটি এটা চলার মতো আর কি। আচ্ছা, তো যাই হোক, আপনারা যদি ভালো চলতে পারেন তাহলে তো আমাদেরও দর্শকরা ভালো পাবে। জি জি জি। আপনি মোটামুটি কি স্বল্প লাভে বেচেন নাকি একটু বেশি লাভ করে? অল্প লাভে বিক্রি করি আমরা, মানে পাইকারি দামে বেচেন? জি জি। বন্ধুরা, ভাই আপনার নামটা কি বললেন? আমার নাম মাহবুব। মাহবুব ভাইয়ের দোকানে কিন্তু পাইকারি বেচে কেনা হয়। হ্যাঁ, সুমিত এন্টারপ্রাইজ। কি নাম? আমার নাম সব মাহবুব, দোকানের নাম সুমিত এন্টারপ্রাইজ। আচ্ছা, আপনি পাইকারি খুচরা একই দামে বেচেন? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো থাকবেন। এবং আপনারাও কি চান, শেষ মানে বাংলাদেশটা কেমন দেখতে চান? এই যে এখন যেভাবে হয়েছে সবাই যাতে সুন্দরভাবে কথা বলতে পারে, ভোট দিতে পারে, এরকম চাই। হ্যাঁ, সবাই যাতে কম দামে আলু পেঁয়াজ শৃঙ্খলা ভালো থাকে, হ্যাঁ জিনিসপত্রের দাম কম থাকে। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো থাকবেন ভাই। আচ্ছা চলুন আমার সামনে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশি মাছ নাকি? না চাষেরই, মানে এগুলা নাকি রাজশাহীতে খামার হয়, এই না আমরা আনি এই বেশি। আচ্ছা, এখানে কি কি মাছ আছে আপনার? এই জায়গায় রুই আছে, কাতল আছে, মির আছে, শিং আছে, চাপিলা আছে, চিংড়ি আছে, অনেক পদের মাছ আছে। কইয়ের কথা তো কইলেন না। কই মাছও আছে, পাঙ্গাসও আছে। কেন এখন তো জাতীয় মাছ কি কোন তো? পাঙ্গাস মাছই চলে বেশি একটা। তার মানে আমরা বুঝতে পারি যে গরিব মানুষের জন্য পাঙ্গাস মাছই বেশি, তাই তো? তো এখন কি একটু কম দাম? অনেক কম। অনেক কম। মানে সেক্ষেত্রে আপনার কি খুশি নাকি? খুশি খুশি, আমরা খুশি, আমরা অনেক খুশি যে আমরা যেরকম কমে আনতে পারি এরকম কমে বেচতে পারবো। এরা কাস্টমারও খুশি হবে, আমরাও খুশি, অল্প লাভে বেশি বেচতে পারবো। আপনার নামটা? মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস ভাই, আপনি অনেক ভালো থাকবেন। এবং আচ্ছা, আমরা যে বলে একটা ইয়ে ছিল, মাছ আগে পচে যেত ছোটকালে, এখন মাছ পচে না কেন? এটা তো মনে করেন জেতা মাছ আনে অক্সিজেন দিয়া, এরপর আগে তো হলো এটা এই মেডিসিন জাতীয় একটা ই ছিল, ওই জন্য আর কি ধুয়ে দিলেও নষ্ট হইতো না। কি একটা কার্পেট জাতীয় জিনিস, ফলমালি জাতীয়, এইটা এখন বাদ হয়ে গেছে, এইটা নাই। এখন সবাই ভালো খাবে, ভালোই থাকবে। আবার এখন মাছ জেতা মাছেও মাছি, দেখছেন অবস্থাটা? জেতা মাছেও মাছি, মাছটা খুব ভালো, যেরকম আনি সেরকম বেশি খেলাই, তাজা নগদে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, এরকম হাসি মাখা মুখ আমরা চাই। বন্ধুরা চলুন আমরা সামনের দিকে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাতে এটা কি? এটার নাম শাপলা। শাপলা এটা কি শাক না সবজি? এটা সবজি। সবজি, হ্যাঁ। কিন্তু এটা তো শাকও বলে। হ্যাঁ, শাকও বলে। আচ্ছা, যাই হোক। তো কত নিচ্ছে এটা? এটা আপনার 4টা কইরা 10 টাকা করে। আমি 4টা নিচ্ছি 40 টাকা। 40 টাকা। এখন কি মানে শাকসবজির দাম কি একটু কম না বেশি? মোটামুটি আছে, কিন্তু শাপলা হিসেবে বেশি দাম হইছে। না এমনি কি অন্যান্য সবজির দাম কেমন দেখলেন বাজারে? অন্যান্য সবজির দামও মোটামুটি আছে ভালোই, একবারে কমও না বেশিও না, মোটামুটি যেটা সহনীয় আপনারা খেতে পারবেন। হ্যাঁ, এরকম। তো আমরা শুনলাম যে বাজারে সবজি, মাছ, মুরগির দাম একটু কম, তো সেই হিসাবে আমরা আসলাম। এখন আপনারা কি কম দামে কিনছেন না বেশি দামে কিনছেন? বেশি দামেই তো কিনতেছি, কম দাম কই, বেশি দামে। আগের চেয়ে কি কম না একটু? হ্যাঁ, আগের চেয়ে একটু কম, 10-20 টাকা কম এরকম। সেক্ষেত্রে কত কম হলে আপনারা খুশি হন? আমরা কত 30-40 টাকা যদি ব্রয়লার মুরগির দাম হয় তাহলে আমরা খেতে পারি। যদি এর চেয়ে অতিরিক্ত হয় তাহলে তো আমাদের সম্ভব হয় না। আচ্ছা, এই তো আপনারা কেমন চান যে কেমন হলে সবকিছু সব সুন্দর? সামাজিক মতো থাকুক, আমরা এটাই চাই। আচ্ছা, আর এখন যে দেশের যে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি, তো আপনারা ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চান? ভালোই দেখতেছি, আশা করি আরো ভালো দেখতে চাই। আচ্ছা, কি যে আপনারা তো অনেকদিন নারী নেতৃত্বে আমরা ছিলাম, এখন পুরুষ নেতৃত্বে আছি, তা কোনটা বেশি ভালো বলে আপনি মনে করেন? পুরুষই ভালো মেয়েদের চেয়ে। জি, মানে মেয়েদের ভিতরে কি হিংসা? মেয়েদের হিংসা বেশি, দেমাগ অহংকার বেশি থাকে। না ওইভাবে বলা যাবে না, সব মহিলাই যে খারাপ হিংসুটে তা না। না, মেয়ে মানুষ বলতেই হিংসা, কারণ দুইটা মেয়ে মানুষ এখানে থাকা অসম্ভব হয়ে যায়। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আপা যেটা বলছে যে পুরুষদের শাসনটা আমরা চাই। আচ্ছা, আপার নামটা? আমার নাম রুমা বেগম। রুমা। আর রুমা আপার কথায় আপনারা বিবেচনা করবেন, যেহেতু পুরুষরা বলে ভালো, আবার আমি আছি দেখি কি আমার পক্ষ নিলেন? না না না, আপনার পক্ষ নেই এমনি, মানে যেটা সত্য সেটা যেটা সত্য সেটাই। আচ্ছা, ঠিক আছে। আপার আরেকটা দাবি ছিল যে তরকারির দাম বা জিনিসপত্রের দাম যদি আরেকটু কম হয়। সবজির দামগুলো আরেকটু কমলে একটু ভালো হবে, মাছ সবজির দামটা আরেকটু কমলে আমরা একটু ভালো চলতে পারবো। আচ্ছা, অনেক ভালো থাকবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার দোকান দেখলাম মশলাপাতি নাকি? জি জি, আমার হলো গিয়ে ভ্যারাইটিস মশলাপাতি। আমরা এখানে দীর্ঘ 40 বছর যাবত বেচাকেনা করেন এখানে, মানে সব গুড়া? জি, সবকিছু গুড়া মানে বিক্রি আপনারা করি। একদম আমাদের মা বোনদের সুবিধা করে দিয়েছেন যে বাটা বাটি খাটনা খাটনি কিছু লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, আপনাদের এখানে স্পেশাল কি জিনিস পাওয়া যায়? আমাদের এখানে স্পেশাল হলো গিয়ে গরম মশলার গুঁড়া, কাবাব মশলার গুঁড়া, এলাচির গুঁড়া, দারচিনির গুঁড়া, এছাড়াও আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন ডালডাটা আপনি অ্যাভেলেবেল এখন পাবেন না। আচ্ছা, ডালডা দিয়ে রুটি খাইতে অনেক স্বাদ। এটা যারা বুঝে তারা ওই যে বারবার এটার জন্য ছুটে আসে। এখানে আমরা যে আপনাদের আমার মনে হয় কয়েকশো আইটেমের মশলাপাতি আপনারা যেগুলো রাখছেন, তো আপনারা কি এখানে বাঙান এগুলো? সব নিজস্ব তৈরি, সব এখানে। তার মানে এখানে কোনো কেমিক্যাল বা কোনো ভেজাল কিছু না? আমরা ছোট ব্যবসায়ী, কেমিক্যাল আমরা চিনিও না, নাম শুনছি, দেখিও নাই চোখে কখনো। এটা ব্যবসা কি শুরু করছিল কে? আপনার ব্যবসাটা হইলো আমার পৈতৃক প্রতিষ্ঠান। এটা আমার বাবা শুরু করছিল 1985 সালে। ওরে বাবা, 40 বছর। এরপর থেকে আমি ধরে রাখছি, পড়ালেখার পাশাপাশি এটা করছি, মাস্টার্স পাস করছি, এমবিএ করছি, এখন ওইটা ধরে রাখছি। খুব ভালো। আপনার নামটা? পিতা স্মৃতি, তাই না? আপনার নামটা হলো হাজী মোহাম্মদ শিহাব। শিহাব ভাই, সেটা হলো যেমন হলুদের গুঁড়া বা কত করে বেচেন আপনারা? হলুদের গুঁড়া আমরা বেশি 600 টাকা কেজি। 600 টাকা? কিন্তু এত দাম কেন? কিন্তু রাঁধুনিরা তো আরো বেশি, ওরা 800 টাকা কেজি বিক্রি করে। হ্যাঁ, আর আমরা ভাঙানোর পর যে ঘাটতি পরে, ঘাটতি সহ অ্যাড করি। অনেক সময় 100 টাকা কমতে পারে, 50 টাকা বাড়তে পারে, এরকম। আচ্ছা, মানে এর মধ্যে থাকে। মানে বাজারের তুলনায় তো অন্যান্য জিনিসের দাম কম, সেই হিসাবে জি, সেই হিসাবে আপনার দোকানের জিনিসের দাম তো সেই হিসাবে 1 কেজি নিলে আবার আমরা একটু ছাড় দিই, কিন্তু 50 গ্রাম নিলে তো আমাদের সেখানে 2 টাকা 3 টাকা। যারা কেজি নিলে একটু ছাড় জি দিবেন। জি জি, আচ্ছা, তো আপনার জিনিসের গুণগত মান সম্পর্কে আপনি কতটুকু সজাগ? সেই ব্যাপারে 100% নিশ্চয়তা দেওয়া আছে, কারণ বাজারে কামারের দোকান থেকে মনে হলেন যে কুমারের জিনিস নিলে কোনো গ্যারান্টি নাই। পানের দোকান থেকে, দইয়ের দোকান থেকে হলুদ মরিচ নেওয়া আর হলুদ মরিচের মিল থেকে হলুদ মরিচ নেওয়া এক না। বন্ধুরা, আমরা কিন্তু একদম খুব খাঁটি জায়গায় এসেছি, যেখানে এখানেই তারা ভাঙায়। আপনাদেরকে দেখাবো, এখানে মেশিন আছে, তারা ভাঙায় এবং এখান থেকেই বিক্রি করে। হয়তো সঠিক জিনিস কোনো ভেজাল নাই দেখে দাম একটু তুলনামূলকভাবে বেশি, তবে খাঁটি জিনিস খেতে গেলে একটু বেশি দিলেও আমাদের কোনো কষ্ট নেই, তাই তো? হ্যাঁ, কাস্টমার কাছে। আচ্ছা, যদি এখন অন্যান্য জিনিসের দাম কমছে, সেই তুলনায় আপনাদের যে কাঁচামালের যদি একটু দাম কমে, তাহলে পাবলিকদেরকে একটু সহজ কমে। অনেক আনন্দদায়ক ব্যাপারটা আর খুশির ব্যাপারটা। পাবলিক চায় একটু কমে কিনতে, কমে কিনতে পারলে ওনাদের সহজ হয়, আমাদের বিক্রি করতে সহজ হয়। আপনার তো ভালো লাগে যে কম দামে বেচলে আমাদের চালান কম লাগে, আমরা বিক্রি করে কাস্টমারের সাথে কোনো হ্যাসেল হয় না।
ঠিক আছে ভাই, আপনি অনেক ভালো থাকবেন। ঠিক আছে। এবং যারা এখন আপনার দোকানের মশলা বা আপনার স্পেশাল যে ডালটা বললেন হ্যাঁ, কেনে নাই, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কি বলবেন? ঠিক আছে, আপনাদের সবাইকে আমার দোকানে আমন্ত্রণ রইল। অন্তত একবার নিয়ে দেখেন, এখানে লক্ষ লক্ষ টাকার ব্যাপার না। বাজারে ভেজালের কোন ছয় লাভ, আমরা ভেজালের বিরুদ্ধে একটা যুদ্ধ করতেছি। অনেক ধন্যবাদ। যেহেতু এখন দেশে চলছে একটা সংস্কার, নতুন কিছু, তা আমরা চাবো না ভেজাল কোনো জিনিস খাই। তো নির্ভেজাল খেতে হলে আমার ভাইয়ের দোকানে এসে একবার পরখ করে দেখবেন। ভাই অনেক ভালো থাকেন। আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে অনেক জি, ধন্যবাদ। আপনাদের দর্শকদের প্রতি আমার সালাম রইল। ওকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কি কি নিবেন আপনি? ওই যে মরিচ লেবু ধন্যবাদ আলম। কেমন কাঁচা তরকারি দোকানে হ্যাঁ আসছেন? হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো। কেমন এখন যে দাম? এখন মোটামুটি ভালো হয়েছে, আগের থেকে চাইতে এখন ভালোই। মানে ভালো কি বেশি না কম? না কম, ভালো। কম। সেক্ষেত্রে কি আপনারা খুশি? হ্যাঁ খুশি। মানে কত কম হইলে আপনার ওই যে আগে কাঁচা মরিচ 300 টাকা 400 টাকা যেত, 200 টাকা 150 টাকা পাওয়া যায়। আচ্ছা, তাতে করে আপনারা হ্যাপি খুব? হ্যাঁ happy খুব। আচ্ছা, তো এই যেহেতু কাঁচা তরকারি বা ছাড়া তো আমাদের চলেই না। হ্যাঁ চলে? না না না, তো- এটা তো নিতেই হবে, কম বেশি হলে তো এটা আচ্ছা, নিতেই এখন হবে। হুট করে দামটা কমে গেল, কারণটা কি বলতে আর পারবেন? মনে হয় এদিকে মনে হয় আমদানি হয়েছে, এদিকে কমাইছে এরা। আচ্ছা, সেই ক্ষেত্রে জি। তো তাতে করে আপনিও খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের মতো ধন্যবাদ। ক্রেতারা খুশি মানে আমরাও খুশি। চলুন আমরা একটু দোকানদারের সাথে একটু কথা বলি, দেখা যাক উনি খুশি কিনা। ভাই আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো আছি। আপনার তো তরকারি না? জি। কি কি তরকারি আছে? আছে পটল আছে, বেগুন আছে, ভেন্ডি আছে, শসা আছে, চিচিঙ্গা আছে। আচ্ছা, তো কেমন এখন দাম কেমন? আগে চেয়ে অনেকটা কমের দিকে আর কি, কম দিকে। তো সেক্ষেত্রে কি আপনি কি কষ্ট পাচ্ছেন? না না, কষ্ট না, আমরা আরো ভালো লাগতেছে। আরো মানে যত কমবে তত আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো, দেশের জন্য ভালো। আচ্ছা। এবং আপনি যেহেতু একজন দোকানদার, শুধু না আপনারা তো কিনে খাওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ এটাই। তো সেক্ষেত্রে দাম বেশি হলে আপনারা তো কষ্ট লাগে। সবার জন্য কষ্ট, শুধু আমরা একার জন্য না। তো এখন এই যে জিনিসের দাম, তরকারির দাম কম হওয়ার কারণটা কি? কম হওয়ার কারণ একটু আগে থেকে আমদানি একটু বাড়ছে, বা পরিস্থিতি আগে থেকে ভালো। আগে তো মানে আমরা চাঁদা দাম লাগতাম, চাঁদা মাদানা কিছু নাই, এই আর কি। এই কারণে কমে গেছে। সব দিক দিয়ে একটু গাড়ি ভাড়া আগে ফিরে আসছিল, ফিরে হয়েছে, সব দিক দিয়ে আর কি। আচ্ছা, মানে মূল কথা হলো যে সিন্ডিকেট, চাঁদা, গাড়ি ভাড়া, অনেক কিছু ব্যাপার ছিল, সেগুলো কমের কারণে আর কমে গেছে। তো এখন তো মোটামুটি আপনার ব্যবসা করে আপনারা লাভবান মোটামুটি ভালো দিকে আর কি। আপনারা ভালো, সময় লাগবে আর কি, আরো কিছু সময় লাগবে। তো এরকম যেভাবে চলছে এটা কি আপনার খুশি? তো এটা আমরা অনেক খুশি। বন্ধুরা আমরা অনেক দেখলাম, ওনারাও খুশি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বাবুল আক্তার। বাবুল আক্তার ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আর যেহেতু কাঁচা তরকারি রেখে দিলে অনেক নষ্ট হয়ে যায় না, এটা তো রেখে দিলে বা নষ্ট হয়ে যায়, কালার ডিসকালার হয়ে যায়, অনেকগুলা পুষা যায়। কাজে অনেক সময় দেখা যায় আমরা ওই অনেক সময় কেনার দামে বিক্রি করে ফেলাই, শেষের দিকে। কেনার দামে তাহলে যারা বাজার করতে আসবে তারা কি শেষের দিকে আসবে? না, শেষের দিকে আসবে না, হয়তো সবাই তো আর শেষের দিকে আয় না, শুরুর থেকে শেষ আসি। কিছু লোক আছে আমার মতো যে শেষে আসে, আপনার মতো কম দামে কেনার জন্য। আচ্ছা বন্ধুরা, খুব ভালো লাগলো। আমরা এরকম হাসি চাই প্রত্যেকটা দোকানদার এবং ক্রেতা বিক্রেতার মাঝে, যেন এরকম হাসি থাকুক, এটাই আমাদের চাওয়া। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখনের সকল আয়োজন। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বাজারের পরিস্থিতি। বাজার ঘুরে আমরা ক্রেতা বিক্রেতা অনেকের সাথে কথা বলেছি এবং তারা তাদের মুখে, ম্যাক্সিমাম লোকের মুখে হাসি, কারণ এই জিনিসের দাম একটু কমেছে। তো আমরা চাই এরকম হাসি যেন মানুষের মাঝে অব্যাহত থাকে এবং জিনিসপত্রের দাম যাতে কমে, বিশেষ করে সিন্ডিকেট, চাঁদা, তারপরে গাড়ির যে পরিবহনের অনেক কিছু থাকে, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আশা করা যায় জিনিসপত্রের দাম আরও কমবে এবং মানুষ আরও একটু অল্প দামে, স্বল্প ব্যয়ের মানুষগুলো তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। তো আমরা চাই সবাই মিলে যে সুখী সুন্দর একটা বাংলাদেশ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র এনএনটিভিতে।